আজকের আমাদের এখানে কর্মসূচিতে আসার বেশ কিছু উদ্দেশ্য আছে। তার মধ্যে হচ্ছে আমরা 2023 সালে একটা নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরে আওতায় আমাদের একটা নিয়োগ আসছিল। সেখানে 2367 জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য আমরা অংশগ্রহণ করি সেখানে। কিন্তু আমরা 2023 সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট ছিল। আর সেখানে একটা লাইসেন্স এক্সাম হয়েছিল আমাদের 31শে মার্চ। মধ্যবর্তী আমাদের যে 25 দিনের একটা ব্যবধান ছিল। কিন্তু আমরা যখন আবেদন করি তখন আমাদের উল্লেখ ছিল না যে এখানে অবশ্যই RN নাম্বার লাগবে। সেখানে বলা হয়েছিল যে ভাইভার আগে আমাদেরকে অবশ্যই নিবন্ধিত হতে হবে। আমরা প্রিলিমিনারি পরীক্ষা যখন দিই তার আগে আমরা 31শে মার্চ লাইসেন্স নাম্বার পেয়ে যাই। তারপরে আমরা রিটেন পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। প্রথমত 36,000 আমরা সিনিয়র প্রার্থী এক্সাম দিয়ে তার মধ্যে আমাদেরকে 9,000 জন সিলেক্ট করেছিল। 9,000 জন সিলেক্ট করার পরে রিটেনে আমাদের 4,500 জন সিলেক্ট করে। এর মধ্যে আমরা সবাই মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমরা নির্বাচিত হয়েছিলাম। এরপরে আমাদের সমস্ত সত্যায়িত কাগজপত্র বিপিএসসি আমাদের কাছে চেয়েছিলেন। আমরা সবকিছু এবং সমস্ত কাগজপত্র প্লাস RN নাম্বারের যে কাগজপত্র সনদ ছিল সেটাও আমরা জমা দিয়েছিলাম। কিন্তু সেগুলোর ভিত্তিতে আমাদেরকে বিবেচনা না করে শুধুমাত্র 25 দিনের ব্যবধান যে ছিল, আবেদনের লাস্ট ডেট 7 মার্চ এবং আমাদের লাইসেন্স পরীক্ষা 31শে মার্চ, শুধুমাত্র এইটুকু ব্যবধানের জন্য আমাদেরকে ভাইভাতে যেতে না দিয়ে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ভাই আমরা অংশগ্রহণ করতে পারি না এবং সেখানে 3,512 জন পরীক্ষা দেয়। সেই 3,512 জনকেই তারা 2367 জনের সার্কুলারের জায়গায় সবাইকে তারা সরাসরি নিয়োগ দেয়। জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করা হয়েছিল। এখন আমাদের কথা আমরা যে লাইসেন্স পরীক্ষাটা 2023 সালের 31শে মার্চ দিয়েছিলাম, সে লাইসেন্স নাম্বারটা আমাদের 22 সালে পাওয়ার কথা ছিল। আমরা 22 সালের সেপ্টেম্বরে লাইসেন্সে বসতে পারতাম, সেটা পারি নাই। শুধুমাত্র সারা বিশ্বে যখন কোভিড-19 সবাই সাফার করছিল, এটা আমার আপনার কারো হাতের ক্ষমতার মধ্যে ছিল না। এটা বিশ্ব সবাই ভোগান্তির শিকার হয়েছিল, আমরাও সেখানে ভোগান্তির শিকার হয়েছিলাম। এর জন্যই আমরা RN নাম্বারটা পাই নাই এবং 1 বছরেরও বেশি সময় ধরে আমরা একটা সেশন জটের মধ্যে পড়েছিলাম। এদিক দিয়ে আমাদেরকে মানবতার সাথে বিচার না করে অমানবিক ভাবে মাত্র 23 দিনের একটা RN ইস্যু করে আমাদেরকে ভাইভার আগে বাদ দিয়ে দেওয়া হয়। এটা আমি মনে করি আমাদের সাথে পুরোপুরি অন্যায় করা হয়েছে। আমাদেরকে এখন তারপরে রিসেন্ট একটা 2025 সালে 828 জনের সিনিয়র স্টাফ নার্স পদে বাংলাদেশ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দিয়েছে, সার্কুলার প্রকাশ করেছে, যেখানে উল্লেখ আছে যে কৃতকার্য প্রার্থী না পাওয়ার জন্য নতুন করে সার্কুলার দেওয়া হলো। কিন্তু আমরা 940 জন সেখানে কৃতকার্য ছিলাম। আমরা